হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ভিডিওতে আমরা লেটেকে কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু টুলস দেখব। সো প্রিভিয়াস ভিডিওতে ফার্স্টে আমরা দেখেছিলাম কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, টাইটেল, অথর, ডেট, দেন ডকুমেন্ট বিগিন এন্ড এন্ড এর ভিতরে আমাদের সবগুলো কাজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট করা দেখেছিলাম, একটা ডকুমেন্ট অন্য একটা ফাইলকে কিভাবে অ্যাড করতে হয় সেটিও দেখেছিলাম। তো আজকের ভিডিওটিতে আমরা যেটা দেখব যে আমরা যদি অন্য একটা ফাইল, যেটা নিউ ফাইল দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি, সো ওভাবে আমরা একটা নতুন ফাইল যদি ক্রিয়েট করে ফেলি, এখন সেই ফাইলটিতে যদি আমরা কাজ করতে চাই। সো ফার্স্টে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ডকুমেন্টে সেকশনস, সাবসেকশনস ক্রিয়েট করতে পারি। শুধু তাই না, আমরা চ্যাপ্টার, পার্ট, সেকশনের নিচে সাবসেকশন, সাবের সাবসাবসেকশন, প্যারাগ্রাফ এবং সাব প্যারাগ্রাফও ক্রিয়েট করতে পারি। সো যদি আমি তোমাদেরকে দেখাই কিভাবে একটি সাবসেকশন ক্রিয়েট করতে হবে, /সেকশন, সেকশনের ভিতরে আমি আমার সেকশনটার নাম দিলাম, ধরো আমি ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করতে চাই, সো ইন্ট্রোডাকশন। এন্ড দেন যদি আমি রিকম্পাইল দেই তাহলে দেখতে পাচ্ছ আমার চলে আসছে হ্যালোটা, কিন্তু আমার ডকুমেন্টে যেটা ইনপুট দিয়েছিলাম তার আগে ছিল, সো দ্যাটস ওয়াই তার আগে সে প্রিন্ট করেছে। এন্ড দেন তারপরে আমার ইন্ট্রোডাকশনটা করেছে। সো আমি জাস্ট এটাকে যদি, এন্ড এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমরা কিভাবে কমেন্ট আউট করবো লাইন। সো আমরা যদি জাস্ট পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করলে কমেন্ট আউট করে ফেলতে পারি। সো আমি জাস্ট কমেন্ট আউট করে ফেললাম এই লাইনটাকে। এখন আমি আবার রিকম্পাইল যদি দিয়ে ফেলি, আবার রিকম্পাইল দিলে দেখতে পাচ্ছি যে আমার ফার্স্টে আমি কিন্তু কোনো ওয়ান ইউজ করিনি, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো নাম্বার ইউজ করিনি, কোনো লিস্ট করিনি, বাট সে এখানে ওয়ান নিয়েছে কারণ এটা আমার সেকশন। সে এটা অটোমেটিক্যালি করে নিচ্ছে যে এটা আমার 1 নাম্বার সেকশন, ফার্স্ট সেকশন আমি যেটা দিয়েছি। এন্ড দেন ফার্স্ট সেকশনের ভিতরে আমি যাই লিখবো না কেন সবকিছুই আমার এখানে কম্পাইল হয়ে যাবে। যদি আমি রিকম্পাইল দিই তাহলে দেখতে পাবে আমি যাই লিখবো না কেন বাকি সবকিছুই আমার সে এই ডকুমেন্টে নিয়ে নিবে। ওকে, দেন এখন আমি আরেকটা দেখাতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে কিভাবে আমরা সাবসেকশন নিতে পারি, সেকশনের সাবসেকশন। তো আমরা দিব // সাবসেকশন। সাবসেকশনের ভেতরে লিখতে পারলাম যে এক্সাম্পল সাবসেকশনের ভেতরে, আজকে আমরা সাবসেকশনের ভেতরে যেমন লাইক এটা আমরা দিলাম ডকুমেন্ট 2 এর ভিতরে আমরা দিলাম that hello everyone। যদি আমরা রিকম্পাইল দেই তাহলে ডকুমেন্টের ইন্ট্রোডাকশন সাবসেকশনের ভিতরে সাবসেকশন 1.1 চলে আসলো। যদি অ্যাগেইন আমরা সাবসেকশন দিই সেক্ষেত্রে কি হবে, রিকম্পাইল 1.2 অ্যাগেইন সাবসেকশন, এই সেকশনের ভেতরের সাবসেকশন। আবার সাবসেকশনের ভেতরে যদি সাবসেকশন দিতে চাই সেক্ষেত্রে কি আসবে, সাবসেকশনের ভেতরে সাবসেকশন অর্থাৎ সাবসেকশন দিচ্ছি আমি, ঠিক আছে। সো এখানে যদি আমি দেই এটার টাইটেল, আমি কি দিব, এটার টাইটেল এক্সাম্পল আমি দিলাম subsection। এটার ভিতরে আমি লিখলাম this one is subsection। এখন যদি আমি রিকম্পাইল দেই
তাহলে দেখতে পাচ্ছ যে আমার 1.1.1 চলে আসছে সাবসেকশন, যেটা আমার টাইটেল ছিল, এবং টাইটেলের ভেতরে লেখাগুলো চলে আসছে। সো এভাবে খুবই সুন্দর কাস্টমাইজড ভাবে আমি পার্ট ক্রিয়েট করতে পারবো, চ্যাপ্টার ক্রিয়েট করতে পারবো, সেকশন, সাবসেকশন, প্যারাগ্রাফ এবং সাব প্যারাগ্রাফও ক্রিয়েট করতে পারবো। সো এন্ড এটা আমি যে শুধু আলাদা একটা ফাইলে যেটা ক্রিয়েট করছি, সেম জিনিসটাও কিন্তু আমি নর্মাল একটা ফাইলেও ক্রিয়েট করতে পারতাম, বাট আমি একটা ফাইলের মধ্যে এত কিছু রাখতে যাচ্ছি না। দ্যাটস দ্য রিজন আমি আরেকটা ফাইলে আমার এই কাজগুলো করছি। এমন আমি কি যদি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করি, সেটা যদি আমি নাম নেই ডকুমেন্ট 3, and then আমি ক্রিয়েট করলাম ডকুমেন্ট 3, and ডকুমেন্ট 3 তেও যদি আমি আরো কোনো কিছু লিখি, যেমন আমি ধরো দিলাম সেকশন, এখন আমি দিলাম এটা হচ্ছে ডকুমেন্ট, or আমি দিলাম এটা ডিসকাশন, and এটার ভিতরে আমি দিলাম সাবসেকশন ডকুমেন্ট 3, and আমি এটাকে আমার ইনপুট করতে হবে। সো আমি দিলাম \input document 3, and এখন যদি আমি রিকম্পাইল করি, তাহলে দেখতে পাচ্ছ আমার 2 নাম্বার সেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, and document 3 2.1 ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা কয়েকটি ফাইল ক্রিয়েট করে, একটা ফাইলের মধ্যে সবকিছুকে না রেখে, আমরা এভাবে ইনপুট ইউজ করে বিভিন্ন ফাইল বিভিন্ন কাজ করে আমার একটা ডকুমেন্টের ভিতরে সবকিছু নিয়ে আসতে পারছি। So if this video helps you, then don't forget to like our video. Thank you very much.